শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার কারণে আমি তখন হচ্ছে একটি মন্তব্য করেছিলাম। স্ট্র্যাটেজিক একটা অবস্থান আমাকে নিতে হয়েছিল এবং নেওয়ার কারণ ছিল হচ্ছে আমার হলে আবাসন সংকট অনেক বেশি। সেইখানে আমার তখন একটাই আমার কনসার্ন ছিল যে সবার আগে আমার হলের মেয়েদেরকে কিভাবে আমি একটু ভালো রাখতে পারবো, আমার দায়িত্ব কিভাবে আমি স্মুথলি পালন করতে পারবো, সেই জায়গা থেকে আমি একটি স্ট্র্যাটেজিক অবস্থান নিয়েছিলাম। রাজনৈতিক অঙ্গনের নারীদের তো আসলে চ্যালেঞ্জ সবসময় বেশি থাকে এবং আপনারা ইতোমধ্যে জানছেন যেভাবে একের পর এক অনলাইন ক্যাম্পেইন আমার সাথে হচ্ছে, আমাকে নিয়ে করা হচ্ছে এবং যারা বিভিন্ন সময় মব উস্কেছেন তারা নিজেদের পেজ থেকে যেভাবে মবকে মবিলাইজ করার চেষ্টা করছেন আমার বিরুদ্ধে নানান রকম ট্যাগিং দিয়ে। তো সবকিছু তো আসলে ধরেন যে চ্যালেঞ্জটাকে তো আসলে বেশ তীব্র করে তোলে, কিন্তু আমি আসলে কখনোই চ্যালেঞ্জ ভয় পাই নাই। আমি শেষ পর্যন্ত লড়ে যাব ইনশাল্লাহ, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে মাহফুজা আপা যখন নির্বাচিত হয়েছিলেন তখনকার চাইতে এখন নারীদের অংশগ্রহণ অনেক বেশি, অনেক নারী ছাত্রী এখনো পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয়ে। তো আমার মনে হয় যে শুধুমাত্র নারী বলে আলাদা কোনো বেনিফিট না, আমার মনে হয় যে নেতৃত্ব দানের যে যোগ্যতা, কাজের যে অভিজ্ঞতা, আমি অলরেডি একটা হলে নির্বাচিত ভিপি স্বতন্ত্রভাবে, এবং আমার যে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের হচ্ছে যে অভিজ্ঞতা আছে, ইতিহাস আছে, আমার মনে হয় যে যারা সম্মানিত ভোটার তারাই ব্যাপারটাকে হচ্ছে বিবেচনা করবেন এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার নেতৃত্ব দানের সেই সক্ষমতা আছে, যোগ্যতা আছে এবং আমি আমার যদি আমি নির্বাচিত হই আমি আমার কাজটা সুষ্ঠুভাবে পালন করতে পারবো। স্বতন্ত্র করতে পারতাম, কিন্তু শুরু থেকে আমার আসলে একটি প্যানেল একটা টিম দিয়ে ইলেকশন করার ইচ্ছা ছিল, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে যারা হচ্ছে ৭১কে ধারণ করে, যারা ৯০-এর অভ্যুত্থানে যারা অনুপ্রাণিত এবং একই সাথে যারা ২৪-এর পরীক্ষিত যোদ্ধা, তারা হচ্ছে সবাই মিলে যদি একসাথে হওয়া যায়, এবং সেটা আসলে আমার মনে হয়েছে যে আমাদের যে প্যানেলটি হয়েছে একটু অন্তর্ভুক্তিমূলক প্যানেল, এখানে ১২ জন নারী আছেন, ৩ জন আদিবাসী আছেন, একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের সহযোদ্ধা আছেন। তো আমার মনে হয় যে এই জায়গাটি থেকে আমার মনে হয় যে আমরা মুক্তিযুদ্ধপন্থী এবং একই সাথে ২৪-এর আন্দোলনপন্থী একটি টিম আমরা রেডি করতে পেরেছি। আমি যদি ভুল না করে থাকি অনেক আগের কথা, আমার পুরোপুরি মনে নাই, তারপরে হচ্ছে এটা হচ্ছে নির্বাচনের সম্ভবত ১ সপ্তাহের মধ্যেই টকশোটি হয়েছিল এবং ওখানে আমি বলি নাই, আমার মতামত জানতে চাওয়া হয়েছিল যে তখন ছাত্রলীগের ডাকসু প্যানেল থেকে যখন আসলে বলছিল শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার কারণে আমি তখন হচ্ছে একটি মন্তব্য করেছিলাম। তো সেটা হচ্ছে আমার সংকটের জায়গাটা, এবং আমি যেহেতু ৯ জনের একটা প্যানেল নিয়ে শামসুন্নাহার হলে নির্বাচিত হয়েছিলাম, স্ট্র্যাটেজিক একটা অবস্থান আমাকে নিতে হয়েছিল এবং নেওয়ার কারণ ছিল হচ্ছে আমার হলে আবাসন সংকট অনেক বেশি। অন্যান্য রোকেয়া হল, সুফিয়া কামাল হলে কিন্তু মাস্টার্সে মেয়েরা সিঙ্গেল বেড পায়, আমার হলে সেটা এখনো পান না মেয়েরা। এবং আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি, একনেকে হচ্ছে 3বার আমাদের একটি 20তলা ভবনের অনুমোদন পাশ হওয়ার পরেও শেষ পর্যন্ত কার্যক্রমটি আমাদের হচ্ছে হয় নাই। তো আমার আসলে আমার ওই সময়ের সংকটটা এবং একই সাথে আমার হল এবং আমার হলের মেয়েরা যাতে কোনোভাবে আক্রান্ত না হয়, কারণ 19 সালের বাস্তবতাটা বুঝুন, সেই সময় ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের আধিপত্য আপনি অস্বীকার করতে পারবেন না। তো সেইখানে আমার তখন একটাই আমার কনসার্ন ছিল যে সবার আগে আমার হলের মেয়েদেরকে কিভাবে আমি একটু ভালো রাখতে পারবো, আমার দায়িত্ব কিভাবে আমি স্মুথলি পালন করতে পারবো, সেই জায়গা থেকে আমি একটি স্ট্র্যাটেজিক অবস্থান নিয়েছিলাম। এবং একই সাথে এটাও সত্য, ১ দফার আন্দোলন আপনারা অফিসিয়ালি ঘোষণা পেয়েছেন ৩ আগস্টে গত বছরে, কিন্তু আমি কিন্তু আবু সাইদের বুকে গুলি লাগার পর থেকে ১ দফা দাবি করে আসছি। এবং এর আগের যে ধরেন যে ফ্যাসিবাদী কাঠামোতে আমার যে তীব্র প্রতিবাদ, আমি আবরার হত্যার পরে যে খুব অল্প কিছু মানুষের মধ্যে আমি একজন ছিলাম, সামনে থেকে প্রতিবাদ করেছি এবং নানান সময়ে নানান যেই শাসনের বিরুদ্ধে আমার যে অবস্থান, এগুলো কিন্তু খুবই স্পষ্ট, সেগুলো সবকিছু পাবলিক ডোমেইনে আছে। তো আমার মনে হয় যে আমার এই কৌশলগত জায়গাটা কে এত বেশি হাইলাইট না করে এবং আমাদের পুরো প্যানেলের আসলে যে মূল আমাদের যে এজেন্ডা, সেটি থেকে আসলে আমি বলবো যে দৃষ্টি সরানোর এটা আসলে খুব ভালো কোনো উপায় না। এবং যদি আসলেই এটা নিয়ে কনসার্ন জানানোর থাকতো তাহলে তো এটা 7 বছর আগেই জানানো যেত। স্পেসিফিক্যালি গতকাল থেকে কেন এটা ক্যাম্পেইন করা হচ্ছে, বোঝাই যাচ্ছে এটার একটা আলাদা উদ্দেশ্য আছে। আসলে আমি তো বেশ লম্বা সময় ধরেই অ্যাক্টিভিজম করছি। আমার মনে হয় যে আমাদের পাবলিক পারসেপশন নারীর প্রতি খুব একটা ভালো কিছু না, কারণ আপনি হচ্ছে একই কাজ একটা
ছেলে এবং একটা মেয়ে যদি করে, আপনি একটা মেয়েকে খুব ইজিলি তার চরিত্র নিয়ে মন্তব্য করে ঘায়েল করে দিতে পারেন, কিংবা তাকে তার সামাজিক নিরাপত্তা হচ্ছে ঝুঁকির মধ্যে ফেলতে পারেন, কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে সেই সংকটটা অন্যভাবে হয়। তো আমার মনে হয় যে নারীর চরিত্র নিয়ে বা নারীর যে আমার সহযোদ্ধা উমামা ফাতেমার কথা যদি হয়, তার তার লুক নিয়ে কিংবা তার বিভিন্ন সময় তাকে নিয়ে যে ট্রলগুলো করা হয়েছে, সেগুলো কতটুকু আসলে তার নেতৃত্বের সমালোচনা বা তার অবস্থানের সমালোচনা, আর কতটুকু তার আসলে মানে তিনি কতটা আকর্ষণীয় সেই সমালোচনা, এগুলো আপনারা সবই জানেন। তো এই ব্যাপারগুলো নিয়ে তো আসলে কথা বলেই যাই। আমি মার্চে, এই বছর মার্চে 8টা দিন শুধু নারীদের নিরাপত্তার জন্য পড়েছিলাম শাহবাগে। এরকম তীব্র আন্দোলন করার পরেও তো খুব ভালো কিছু যে আনা গেছে এরকম তো আমি দেখছি না। তো আমার মনে হয় যে মানে শুধু মেয়েরাই মেয়েদের সংকট নিয়ে কথা বললে হবে না, একটা সামগ্রিক যদি সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়, তাহলে আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।